বাংলাদেশ 2026 সালের নভেম্বর এলডিসি স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের তালিকায় সংযুক্ত হতে যাচ্ছে। কিন্তু এই সংযোজন চ্যালেঞ্জের বিষয় নাকি আমাদের জন্য বয়ে আনছে একটি বড় সুখবর? চলুন আজকের ভিডিওতে তাই জেনে নিই। এলডিসি মানে লিস্ট ডেভেলপড কান্ট্রি। যেসব দেশগুলোর মাথাপিছু আয় কম, মানব সম্পদ সূচক দুর্বল এবং অর্থনীতি ও পরিবেশগত ঝুঁকিতে ভঙ্গুর। বাংলাদেশ 1975 সালে জাতিসংঘের এলডিসি তালিকায় ঢোকে। এরপর প্রায় 50 বছর ধরে আমরা এই ক্যাটাগরিতেই ছিলাম। ধীরে ধীরে উন্নতির ফলে 2018 ও 2021 সালে বাংলাদেশ টানা 2 বার জাতিসংঘের পর্যালোচনায় উত্তীর্ণ হয়। ফলে 2026 সালে উত্তরণের পথ বাস্তবায়িত হয়। এলডিসি থাকার কারণে আমাদের দেশ বিভিন্ন ধরনের বাণিজ্যিক সুবিধা পেয়েছে, যা আমাদেরকে অন্যান্য দেশ থেকে অনেকাংশে এগিয়ে রেখেছে। প্রথমত, ডিউটি ফ্রি কোটা সুবিধা। ইইউ এর ইবিএ সুবিধার ফলে বিভিন্ন জিএসপি স্কিমে বাংলাদেশের পণ্য, বিশেষ করে তৈরি পোশাক, অনেক বাজারে কম শুল্কে ঢুকতে পেরেছে। এতে পোশাক শিল্প দ্রুত বড় হয়েছে এবং বাংলাদেশের পোশাক শিল্প অনেক দেশের কাছে দ্রুত ছড়িয়ে পড়েছে। পেটেন্ট ছাড় থাকায় বাংলাদেশ তুলনামূলক কম খরচে ওষুধ তৈরি করতে পেরেছে এবং অন্যান্য দেশে রপ্তানিও করতে সক্ষম হয়েছে। ফলে ওষুধ শিল্পেও আমাদের অনেক বড় একটি অর্থনীতি তৈরি করতে সক্ষম হয়েছে। অনুদান, কনসেশনাল ঋণ ও কারিগরি সহায়তা পাওয়া তুলনামূলক সহজ ছিল, যদিও নিম্ন মধ্যম আয়ের দেশে ওঠার পর থেকেই কিছু সুবিধা কমতে শুরু করেছে। বাংলাদেশের রপ্তানির একটা বড় অংশই হলো পোশাক। এলডিসি সুবিধা উঠে গেলে ইউরোপের মতো বড় বাজারগুলোতে আমাদের তৈরি পোশাকগুলোর দাম বাড়তে পারে, শুল্কের সুবিধা উঠে যেতে পারে। ফলে প্রতিযোগী দেশগুলোর তুলনায় আমাদের পণ্যের দাম আরো বাড়বে, অর্ডার কমার ঝুঁকি তৈরি হবে, কর্মসংস্থানেও চাপ পড়তে পারে। এ কারণে 2029 সালের পরে ইউ জিএসপি বা মুক্ত বাণিজ্য চুক্তি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ট্রিপস ছাড় শেষ হলে অনেক জেনেরিক ওষুধ আগের মতো তৈরি করা কঠিন হয়ে যেতে পারে। বিশেষ করে জীবন রক্ষাকারী ওষুধের দাম বাড়ারও আশঙ্কা রয়েছে। দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত মানুষের জন্য একটা বড় উদ্বেগ। ডাব্লিউটিওতে পূর্ণাঙ্গ দায়িত্ব এলডিসি তহবিল, বিশেষ করে জলবায়ু অর্থায়নে সরাসরি সুবিধা কমে যাওয়ার ঝুঁকি রয়েছে। এটা একটা সাপোর্টিভ ক্লিফ, যেখানে একসাথে অনেক সুবিধা কমে গেলে উন্নয়নের গতি বড় ঝুঁকিতে পড়বে। এলডিসি থেকে বের হয়ে যাওয়া মানে উন্নয়নের গ্লোবাল একটা সিলমোহর। বিনিয়োগকারী আস্থা বাড়তে পারে, ক্রেডিট রেটিং উন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে, ফলে অর্থায়নও তুলনামূলক সুবিধাজনক হতে পারে। কূটনীতির দর কষাকষি, বাণিজ্য আলোচনা এবং অংশীদারিত্বে বাংলাদেশের অবস্থান হবে আরো শক্ত। এখন আর সুবিধা নির্ভর প্রতিযোগিতা নয়, এখন প্রতিযোগিতা দক্ষতা নির্ভর। ইলেকট্রনিক্স, আইসিটি, ওষুধ, চামড়া, নতুন খাতে জোর দেওয়ার চাপই হতে পারে ভবিষ্যৎ শক্তি। বিশেষজ্ঞদের মতে সবচেয়ে বড় ঝুঁকিটা লুকিয়ে আছে ইউরোপের বাজারে, কারণ ইউরোপই বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য, বিশেষ করে তৈরি পোশাকে। নিউ এজ গ্রুপের ভাইস চেয়ারম্যান আসিফ ইব্রাহিম সতর্ক করে বলেছেন, এলডিসি সুবিধা উঠে গেলে ইউরোপে পোশাক রপ্তানিতে 9 থেকে 12% শুল্ক বসতে পারে। এর অর্থ প্রতি বছর 2 থেকে 3 বিলিয়ন ডলার রপ্তানি হারানোর ঝুঁকি রয়েছে। শাসারিনিমের এমডি শামস মাহমুদ বলেছেন, ইউরোপ হারালে শুধু অর্ডার কমবে না, অনেক কারখানায় টিকে থাকা কঠিন হয়ে যাবে। অন্যদিকে সরকারের বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরীর বক্তব্য ভিন্ন। তার মতে, বাংলাদেশের চেয়েও দুর্বল দেশগুলো যখন এলডিসি থেকে বের হচ্ছে, তখন শুধুমাত্র ভয় থেকে পেছানো সঠিক বার্তা দেবে না। অর্থ মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেল, কঠিন সিদ্ধান্তের পর অর্থনীতি ঘুরে দাঁড়ানোর প্রাথমিক লক্ষণ মিলছে। অর্থাৎ এলডিসি থেকে বের হওয়া ভালো না খারাপ সেটা নয়, আসল প্রশ্ন হলো আমরা কি সেই পরিবর্তনের জন্য সত্যি প্রস্তুত নাকি। সুতরাং এলডিসি থেকে উত্তরণ একদিকে যেমন গর্বের অর্জন, তো অন্যদিকে এটি আমাদের জন্য একটা বড় পরীক্ষা। সংস্কার, প্রস্তুতি এবং বড় ধরনের পরিকল্পনা থাকলে এটি আমাদের জন্য হয়ে উঠতে পারে উন্নয়নের একটা বড় স্প্রিংবোর্ড। যদি আমাদের পর্যাপ্ত প্রস্তুতি এবং সংস্কার না থাকে, তাহলে এটি আমাদের জন্য হয়ে যেতে পারে একটি ট্র্যাপডোর। তাই সিদ্ধান্তটা আমাদেরই। গ্র্যাজুয়েশন ইজ নট দ্য ফিনিশ লাইন, ইটস দ্য নেক্সট রেস।